নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন। আজকে বুধবার, শুভ বিশ্বকর্মা পুজোর দিন। তো আপনাদের সকলের বিশ্বকর্মা পুজোটা খুব সুন্দর, খুব ভালো কাটুক এই কামনা করি। তো এখন বাজে সকাল 11টা। এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম। সারাদিন আমার পাশে থাকবেন। তো সকাল থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। অমরবাবু রিমের ব্রেকফাস্ট হয়ে গেছে ওদের। এই জাস্ট চা করছি এখন। আর আমি হচ্ছে পুজোর জোগাড় করব। বাড়িতে যেহেতু একটা বাইক, একটা সাইকেল আছে, তো পুজো করাবো। তো 12টার সময় আসবে ব্রাহ্মণ। তো তারপরে এখনও স্নান হয়নি, স্নান টান করে জাস্ট পুজোর জোগাড়টা করে নেব। তো চলুন, পরে কথা হচ্ছে, সাথে থাকুন। তো এই যে এখানে চা রেডি হয়ে গেছে, 1 কাপ র চা। আর ওদিকে আমি চাউমিন করেছিলাম, এগ চাউমিন ব্রেকফাস্টের জন্য। তো সেটাই এখন বেড়ে নেব নিজের জন্য। আর আজকে অবশ্য বিশ্বকর্মা পুজোর দিন অনেকের বাড়িতেই রান্না পুজো আছে। তো রান্নার পর যেটা হয় পান্না, খাওয়া দাওয়ার দিন। তো আজকে আমাদের ছোটো ননদের বাড়িতে আছে বিশ্বকর্মা পুজোর দিন ওই রান্না পুজো। তো ইনভাইট করেছিল যাওয়ার জন্য, কিন্তু যাব না এবছর, কেননা রিমের পরীক্ষা চলছে। তো সেই জন্য আর কি যাব না এবছর। আর আগের বছরও যাওয়া হয়নি, তার আগের বছরে বোধহয় গেছিলাম। আর আমার ওই রান্না পুজোর প্রসাদ খেতে দারুণ লাগে, বেশ পান্তা ভাতের সঙ্গে মিষ্টি মিষ্টি ডাল মেখে ভাজা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। তো সেই জন্যই আর কি অনেক বছরই গেছি ছোটো ননদের বাড়িতে। তো যাই হোক, এবছর আর যাওয়া হলো না। আর এদিকে মোটর গাড়ি, সাইকেল সব ক্লিনিং করা হচ্ছে। পুজো করা হবে যেহেতু, বিশ্বকর্মার বাহন এই দুটোই আছে। আর আমি সকালবেলা ভালো করে ফার্নিচারগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর দেখি এসিটা প্রচণ্ড পরিমাণে ধুলো হয়েছে, তো সেই জন্য আগে ওটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো বাদবাকি ফার্নিচারগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আর সামনেই যেহেতু পুজো আসছে, একটু একটু করে তো সব পরিষ্কার করতে হবে ঘর বাড়ি। তো পরিষ্কার করতে গিয়ে বেড কভারটা চেঞ্জ করে দিলাম, সুন্দর করে বেড কভার পেতেও দিয়েছি। আর এদিকে রান্নাঘরে বসিয়ে দিয়েছি ভাত। তো ভাতের সঙ্গে একদম আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে লাউ শাকের চচ্চড়ি, বেগুন আলু দিয়ে লাউ শাকের চচ্চড়ি, মূলো। বেশ টেস্টি হয় এই লাউ শাকের চচ্চড়িটা। মিষ্টি মিষ্টি করলে তো আরোই টেস্টি হয়, বাট আমি মিষ্টি দেবো না, মিষ্টি ছাড়াই করব। আর এদিকে এই যে কাতলা মাছ নিয়ে এসেছে, একদম কেটে রেডি করে। তো সেটাই এখন নুন হলুদ মাখিয়ে দিচ্ছি ভালো করে ক্লিন করে। তো এটারই একটা রান্নাবান্না যা হোক করবো মাছের। আর বিশেষ তেমন কিছু করব না, একটু মুসুর ডাল করব। তো বিশ্বকর্মার পুজোর দিনে কিন্তু অনেক জায়গাতেই ফিস্ট হয়, বেশ মাংস টাংস রান্না করা হয়, পিকনিকের মতো একটা করা হয়। তো আমাদের এখানে অনেক জায়গাতেই হয়। তো রান্না করতে করতে অমরবাবু একটুখানি ফল কেটে দিল, তো সেটাই এখন খেয়ে নেব। আর এদিকে হচ্ছে আমার মসুর ডাল সেদ্ধ, আর একদিকে মাছ রান্না হচ্ছে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, স্নান করে নিয়েছি, এবার পুজোর জোগাড়টা করব। তো রান্নাবান্নার দিকে অমরবাবুকে আজকে পাঠিয়ে দিয়েছিলাম, ওই করছিল। তো যেহেতু আমি একটুখানি কাজ করছিলাম, দেরি হয়ে যাবে, তো সেই জন্য। তো এখন বেলা অনেকটাই হয়ে গেল, যাই জোগাড়টা করে নিই। তো এইদিকে আমি ঠাকুরের যে বাসনগুলো ছিল পিতল কাঁসার, সেই বাসনগুলো একটুখানি মেজে নিচ্ছি। আর তারপরে ঠাকুরের ফল টল কেটে নেব, কেটে নৈবেদ্য করে দেবো। তো রান্নাবান্না তো যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আর ব্রাহ্মণও পুজো করতে আসেনি, 12টা বেজে তো গেছেই, এখন তো 1টা 1:30 বেজে গেছে। তো ভাবছি অমরবাবুকে দিয়েই পুজোটা করিয়ে নেব। অমরবাবুর পুজো করার প্র্যাকটিস নেই, তবু ওকে দিয়েই করিয়ে নেব। আর এদিকে আমি ফল কেটে নিচ্ছি। আসলে ব্রাহ্মণ আসতে পারেনি, ব্রাহ্মণের অনেক জায়গাতেই এনগেজ হয়ে গেছে, তো সেই কারণেই আর কি কিছু করার নেই। আজকের দিনে তো একটুখানি হবেই এটা। তো তবুও আগে থেকে বলে রাখলাম, তবুও লেট করে ব্রাহ্মণ এসেছিল, প্রায় 3টে বাজে তখন এসেছিলো। তখন আর ওয়েট করতে পারছিলাম না, তো সেই জন্য অমরবাবুই পুজোটা করে দিল। তো অমরবাবু আমাকে বললো স্বস্তিক চিহ্নটা এঁকে দিতে। তো আমি ফার্স্টে ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছিলাম, তো তারপরে এখানে বাইকের ওপরে স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছি সিঁদুর দিয়ে, তেল সিঁদুর দিয়ে। তো ওদিকে ঘটের ওপরে 5টা পাতা দিয়ে সেই আম্রপল্লব, তো তাতেও একটা করে ফোঁটা দিয়েছি তেল সিঁদুরের। তো তারপরে মালাটা পরিয়ে দিতে বলছিলাম অমরবাবুকে, অমরবাবু বললো তুমিই পরিয়ে দাও, কোনো ব্যাপার নয়। তো মালাটা বার করে নিচ্ছি। ড্রিমের সাইকেলের জন্য একটা আনা হয়েছে, আর বাইকের জন্য একটা আনা হয়েছে।
তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিয়ে বিকালবেলা চলে এসেছিলাম একটুখানি মাটির ঘরটা দেখতে। মাটির ঘরটা অনেকটাই পড়ে গেছে, দেখুন আগের ভিডিওতে আপনাদেরকে এতটাও দেখায়নি, তখন শুধুমাত্র সিঁড়িঘরটা পড়েছিল, বাট এখন তো পুরো দোতলাটা পুরোটাই পড়ে গেছে, শুধু 3 তলার চালটা রয়েছে আর 1 তলার একটা দুটো দেয়াল রয়েছে, জাস্ট পুরো সবটাই ভেঙে গুড়িয়ে গেছে। তো দিদিভাইয়ের পাকা ঘরে চলে এলাম, এখান থেকে একটুখানি দেখছিলাম পুরো ধ্বংস, মানে একদম ধ্বংস হয়ে গেছে পুরো মাটির বাড়িটা। দেখুন কত মাটির টুকরো পড়ে আছে, পুরো দালানটা ভর্তি হয়ে আছে মাটির টুকরোতে, কি অবস্থা। বাড়িটা যে এইভাবে হুড়মুড়িয়ে পড়ে যাবে ভাবতেও পারিনি। তো যাই হোক, চলুন বাড়িতে যাই। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন টিভিতে দেখছি হচ্ছে মৌচাক, তো দেখতে দেখতে এখানে হচ্ছে ফুচকা খাওয়া, ফুচকা সাথে তেঁতুল জল তো রয়েইছে, আলু মাখা, আর এদিকে আছে এগ রোল আর ভেজিটেবিল চপ। তো এই দিয়ে ইভিনিং স্ন্যাক্স সারলাম। আর রাতের ডিনার হচ্ছে কুমড়ো আলুর তরকারি, তো আমি এখানে আলুর পরিমাণটাই বেশি দিয়েছি, আর এখানে হচ্ছে পরোটা, এটাই হচ্ছে ডিনার মেনু। যা পড়ে গেল। তো পরোটাটা আমি খুব কম তেল দিয়েই ভাজি, খুব একটা বেশি তেল দিয়ে ভাজি না, হেলথের জন্য। 2000 years later. তো এখন বাজে রাত্রি 11:30, আমার লাইভ কমপ্লিট হলো, রিলস বানানো কমপ্লিট হলো। এখনই আমি ড্রেস চেঞ্জ করবো, শাড়ি পরেছিলাম আজকে, তো ড্রেস চেঞ্জ করব, তারপরে ডিনার করব, তারপরে শুতে যাব। তো চলুন, ভ্লগটা আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভ্লগে। ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন, আর ভ্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন। আজকের মতো টাটা, গুড নাইট।